আরে কি গর্ভবতী অবস্থায় তো মনে হচ্ছে। মনি ভাই একটু আসুন আসুন। অবস্থায় হ্যাঁ হ্যাঁ পড়ে উনি এখানে পড়ে আছে, উনি নাকি স্বামী। আমার 9 মাস। 9 মাস? কিরে এই সময় তো আপনার বাড়ির কেউ নেই পাশে? না মাথা ঘুরে পড়ে গেছিলো না, তা পড়ার জন্য কিছু কিছু হয়ে কি সমস্যা কিছু হচ্ছে কি, যন্ত্রণা করছে কিন্তু পেটে? এই মনি ভাই দাঁড়াও, মনি ভাই দাঁড়াও দাঁড়াও, কী অবস্থা? দাঁড়াও 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 দিদি, এই কি গর্ভবতী অবস্থায় তো মনে হচ্ছে। মনি ভাই একটু আসুন আসুন। কী হয়েছে বল দিদি? ও পেটটা করছে ভাই। আপনার পেটের একটু কমপ্লেন করছে। কী অবস্থা? পেটে প্রচুর যন্ত্রণা করছে। হ্যাঁ পেটে প্রচুর যন্ত্রণা করছে ভাই। কী অবস্থা? এইখানে কাঁটা তো, এদিকে এদিকে আসেন, এদিকে আসেন, আসতে পারবেন, আসতে পারবেন? কি মাথা ঘুরে পড়ে গেছি। কি অবস্থা? আপনি মাথা ঘুরে পড়ে গেছেন? হ্যাঁ। কি হয়ে গেল মনে ভাই? এইখানে কি করে নিলেন আপনি? এখানে পড়ে গেছেন কেন? ওই ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তারের কাছে ছিলেন? আপনি এই অবস্থায় আপনি উঠে দাঁড়াতে পারবেন? হ্যাঁ দাঁড়ান দেখি, দাঁড়ান দেখি, দাঁড়ান দাঁড়ান মনে ভাই ধরেন, এদিকে কাঁটা আছে, এদিকে আসেন। কি অবস্থা? আপনি তো গর্ভবতী অবস্থায়। হ্যাঁ হ্যাঁ পড়ে উনি এখানে পড়ে আছে, উনি নাকি মাথা ঘুরে নাকি পড়ে গেছিলো এখানে। হ্যাঁ একা, ওনার কেউ নেই, বাড়ি থেকে আসেনি? কি অবস্থা? দাঁড়ান দাঁড়ান, এদিকে আসেন, দাঁড়ান দাঁড়ান, লেগেছে নাকি কোথায়? না তো লাগে না, মাথা ঘুরে যেন বসে পড়ে গেছে। কি অবস্থা? এগুলো পুরো ধুলো লেগে গেছে, আপনি ঝাড়েন ঝাড়েন। মাথা ঘুরে তোর যন্ত্রণা করছে না কিছু? হ্যাঁ একটু যন্ত্রণা করছিল, যেন ডাক্তারের কাছে যাচ্ছিলাম ডাক্তারের কাছে, দিয়ে একটু পেটের যন্ত্রণা করছিল। হ্যাঁ ওই জন্য যাচ্ছিলাম, আর মাথাটা হুট করে ঘুরে গেছে, রোদ তো। আচ্ছা আচ্ছা। ওই জন্য মাথাটাও ঘুরে গেছিলো। কি অবস্থা? এই রোদরে আপনি একা যাচ্ছেন কেন? আপনার বাড়িতে কে কে আছে? বাড়িতে কে আছে আপনার? বাড়িতে কেউ নেই। বাড়িতে কেউ নেই মানে আপনার স্বামী কোথায়? আমার স্বামী আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। স্বামী ছেড়ে চলে গেছে? কি বাবা, সাইডে আসেন, সাইডে গাড়ি আছে, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসতে এদিকে আসেন, এদিকে সাইডে আসেন। কি অবস্থা? আস্তে 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 যান। এই রাস্তায় আপনি একা বেরিয়েছেন কেন? কি অবস্থা? কি বাবা, আমার কি বলবো, আমার মাথায় ঢুকছে না। কি অবস্থা? আপনি গাড়িতে যেতে পারতেন? পয়সা কড়ি নেই যাওয়ার মতন। হ্যাঁ পয়সা কড়ি নেই সেরকম যাওয়ার মতন, এই জন্য হেঁটে কি হেঁটে বাবা, যাচ্ছি। কান্না করছেন কেন আপনি? তো কান্না করছেন কেন? কষ্ট হচ্ছে এই জন্য তো দাদা ভাই। কষ্ট হচ্ছে আপনার? হ্যাঁ। তা আপনি স্বামী কোথায়? আপনার স্বামী কই? আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে। বুঝতে পারছি না, কি হয়েছে? স্বামী কি হয়েছে? যখন 4 মাসে প্রেগনেন্ট ছিলাম, আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। আপনি 4 মাসে প্রেগনেন্ট ছিলেন, এই অবস্থায় আপনি প্রেগনেন্ট আছে, এই অবস্থায় আপনাকে স্বামী ছেড়ে চলে গেছে? হ্যাঁ। কি অবস্থা? তা আপনার স্বামী আসেনি? না। ফ্যামিলি ওনার, আপনার আমার শ্বশুর শাশুড়ি? আমাকে কেউ মেনে নেয়নি, আমার শাশুড়ি শ্বশুরাও মেনে নেয়নি, আর আমার মা বাবাই মেনে নেয়নি। ভাই কি অবস্থা বন্ধুরা, এইখানে রাস্তার মধ্যে পড়ে আছে। আমরা যদি না আসতাম, এখানে লোক আসে যাওয়া করছে, বাট কেউ সহায়তা করেনি, কেউ ছিল না। না। আপনি এই অবস্থায় পড়ে আছেন, আপনাকে দেখে চলে যাচ্ছে, কেউ সহায়তা করেনি? দেখে দেখে চলে যাচ্ছে, এবার সবাই কি সমান থাকে? রাস্তা পড়ে আছি, আমার প্রচুর কষ্ট হচ্ছে, কিন্তু কেউ দেখেও মানুষ কিছু বলছে না, চলে যাচ্ছে দেখে যে এরকম মা পড়ে আছে, কেউ সাহায্য করতে এগিয়ে আসছে না। কী অবস্থা? আপনার তো কষ্ট হচ্ছে এখন। আপনি এদিকে আসেন, এদিকে বসুন, তো এদিকে বসুন। বাইকে বসে হবে তো? আপনি এদিকে বসতে পারবেন? বাইকে তো বসে হবে না। আপনি এখন কোথায় আছেন? কোথায়? আমি ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তার? আপনি বাইকে বসতে পারবেন? বাইকে না, ওরকম বসতে পারবো। কি এখন কি সমস্যা? এখন কেমন আছে? জল খান, আপনি জল খান, কষ্ট একটু। পেটের যন্ত্রণা হচ্ছে। আপনি বসুন, জল মাথা জল খাবেন? জল খান, আপনি জল খান, বসুন, আপনি জল খান, বসুন। কি কষ্ট! আমি কি বলবো আপনাদেরকে বন্ধুরা, মানে আমি এই পার থেকে আসলাম, আমি আর মনি ভাই এই পার থেকে আসছিলাম, যাচ্ছিলাম, আমরা একটা জায়গায় যাব, ওখানে একটা মিটিং আছে, তো ওখানে মিটিং ডেকেছে আমাদেরকে, তো ওই জায়গাটা আমরা যাবো। আমি মনি ভাই বলে, আমি আর মনিদা যাচ্ছি, তো সামনে হঠাৎ করে এই অবস্থা। আজকের উনি প্রেগনেন্ট আছে, এই প্রেগনেন্ট অবস্থায় ওনাকে স্বামী কী করেছে, ছেড়ে দিয়ে চলেছে। এই অবস্থায় কী বলবো, আমি বলার ভাষা নেই, আজকে বলার ভাষা খুঁজে পাচ্ছি না। কী অবস্থা, কান্না পেয়ে যাচ্ছি আজকে।
মানে কিসের জন্য ছেড়ে চলে গেছে আপনাকে? আপনার স্বামী ছেড়ে দেওয়া গেল কিসের জন্য? জানি না, হ্যাঁ, জানি না। বিয়ে হয়েছে কতদিন? বিয়ে হয়েছে অনেকদিন, বিয়ে হয়েছে 1 বছরের আগে। 1 বছরের বেশি হয়ে গেছে বিয়ে হয়েছে। হুম। তা বিয়ে হয়েছে আপনাকে, আপনি যার হাত ধরে এলেন সে আজকে আপনাকে রাস্তায় ফেলে দিয়ে চলে গেল। এমন টাইমে যাকে দরকার সেই তো ছেড়ে দিয়ে চলে গেছে। কি করবো, পেটে যন্ত্রণায় টিকতে পারছি না দাদা, কিছু বলতেও পারছি না ঠিক মতন। হ্যাঁ বুঝতে, চলতে কম আছে পারছি না। প্রেগনেন্ট? আমার 9 মাস। 9 মাস? রে এই সময় তো আপনার বাড়ির কেউ নেই পাশে, আপনি কোথায় যাচ্ছেন? ডাক্তার কাছে? হ্যাঁ। মনি ভাই, এনাকে মানে ডাক্তার কাছে নিয়ে যাবো দরকার, চলুন তো। মনি ভাই, এনাকে ডাক্তার কাছে নিয়ে যেয়ে চলো। আপনি যেতে পারবেন? আমাদের বাইকে 2টো বাইক আছে, আপনি যদি উঠতে পারেন উঠেন, আসতে পারবেন চলুন। আপনি টোটো তো এখানে আসছে না তো, টোটো আর আসছে না, টোটো আসছে না তো। আচ্ছা, আপনি উঠুন আমাদের বাইকে, চলুন। উঠতে পারবেন? উঠুন উঠুন। মনি ভাই ধরেন, মনি ভাই ধরেন, একটু ধরেন, ধরবেন। চলেন, আপনি চলেন। আপনার এই হাতে কি? এটা পয়সা, পয়সা? ডাক্তারের কাছে যাবো বলে নিয়েছি। হাই রে, এই পয়সায় কি ডাক্তার কাছে যাবেন আপনি? হ্যাঁ। মাত্র 20 টাকা, এইদিকে কত টাকা? এবার পেট যন্ত্রণা করছে। 25 টাকা নিয়ে যন্ত্রণা করছে পেট? হ্যাঁ। ভীষণ যন্ত্রণা করছে। চলুন চলুন ডাক্তার, চলুন চলুন ডাক্তার চলুন। এই 25 টাকা নিয়ে মানুষ 25-30 টাকা নিয়ে নাকি ডাক্তার কাছে যাচ্ছে, এই প্রেগনেন্ট অবস্থায় 25-30 টাকা ডাক্তার কাছে যাচ্ছে। যন্ত্রণা করছে বিশাল, প্রচুর যন্ত্রণা করছে। চলুন 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 ডাক্তার চলুন। কারণ এই টাকা, এই টাকা নিয়ে কেউ বের হয়? স্বামী কেমন নিষ্ঠুর স্বামী যে আজকের এই অবস্থায় আমাকে ছেড়ে চলে গেল। চলুন চলুন মনি ভাই, ব্যাস বাইকে বসুন, আমি নিয়ে চলুন চলুন। তো বন্ধুরা চলো, ওনাকে নিয়ে যাই। যেহেতু আমার বাইকে বসে পড়েন, চলেন চলেন চলেন। তো বন্ধুরা ওনাকে আমি নিয়ে যাই, ওনাকে নিয়ে ডাক্তার কাছে যাই। এত এই যে খারাপ অবস্থা, আমি বাপের জন্মে আমি দেখিনি, বাপের জন্মে আমার খুব কান্না পড়ছে রে। আজকের এত কষ্ট লাগছে আমার যে কি বলবো আপনাদেরকে, বলে বোঝাতে পারছি না। আজকের ওনাকে ডাক্তার কাছে নিয়ে যাই, মাত্র সামান্য 30 টাকা, সামান্য 30 টাকা নিয়ে ডাক্তার কাছে যাচ্ছে হেঁটে হেঁটে, টাকা নেই বলে হেঁটে হেঁটে যাচ্ছে। তো বন্ধুরা এখানে ডাক্তার কাছে যাচ্ছি, দিদিটাকে নিয়ে ডাক্তার কাছে যাচ্ছি, যাতে ওনাকে নিয়ে কিছু সহায়তা করতে পারে কি ডাক্তার কাছে গিয়ে ডাক্তার কী বলে দেখি। এই যে অবস্থা, উনি পড়ে গেছে, কী হয়েছে বুঝতে পারছেন, যন্ত্রণা করছে, বলছে পেট প্রচুর যন্ত্রণা করছে। তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। 3 কিলোমিটার হেঁটে হেঁটে আসছে উনি, এই গর্ভবতী অবস্থায় 3 কিলোমিটার হেঁটে হেঁটে আসা মানে ভাবা যায়, এই রৌদ্র, এত রৌদ্রের মধ্যে হেঁটে হেঁটে আসছে উনি। তো ওনাকে নিয়ে আমরা যাচ্ছি, তো চলো যাওয়া যাক। চলুন চলুন চলুন, আপনি আসুন, এই আসুন, চলুন চলুন, আপনি চলুন, এখানে বসতে, এখানে বসতে আসুন, বসুন এখানে বসুন। কী অবস্থা, এখানে বসুন, ডাক্তারবাবু আসছে, ঠিক আছে? তো বলেছি ডাক্তারবাবু আসছে, বুঝছেন? আচ্ছা। ঠিক আছে, আপনি বসুন, সমস্যা নেই। জল খাবেন? না। হ্যাঁ, খাও না তো, কষ্ট হচ্ছে এখন? না। আচ্ছা ডাক্তারবাবু কী হয়েছে জানেন তো, রাস্তাধারে উনি এই গর্ভবতী অবস্থায় উনি রাস্তাধারে পড়েছিল, মাথা ঘুরে। উনি হেঁটে হেঁটে অনেক দূর, 2 কিলোমিটার হেঁটে হেঁটে আসছিলো, তাই আমরা দেখতে পেয়েছি। তো দেখতে পেয়ে আমি আপনার কাছে নিয়ে এলাম। তো প্লিজ একটু দেখুন তো কী হয়েছে, একটু দেখুন, চেক আপ করে। তো বন্ধুরা উনি দেখছে, জানি না কী অবস্থা, কী হবে। 9 মাসের প্রেগনেন্ট, জাস্ট 9 মান্থ প্রেগনেন্ট সে। তো 9 মাসের প্রেগনেন্ট, এই অবস্থায়, এই কন্ডিশনে, স্বামীও নাই, কেউ নাই আশেপাশে, একা রান্না করে একা খাই, মনে হচ্ছে এত সুন্দর। একা হেঁটে হেঁটে আসছে অদূর থেকে, এদের গাড়ি ভাড়া নাই যে দেবে। একশো 20/70। এখন নর্মাল আছে তো? নর্মাল তো, কোনো অসুবিধা নেই? হ্যাঁ, কিছু অসুবিধা নেই। না মাথা ঘুরে পড়ে গেছিলো না, তা পড়ার জন্য কিছু হয়ে কি সমস্যা কিছু হচ্ছে কি, যন্ত্রণা করছে কিন্তু পেটে? আপনার কি অসুবিধা হচ্ছে? একটু পেটের যন্ত্রণা আরও করছিল, হেঁটে হেঁটে এসেছিলাম না। আচ্ছা, ওই হেঁটে হেঁটে আসার কারণে কি এই অবস্থা হয়েছে? এটা পড়ে গিয়ে লাগে না তো, পড়ে গিয়ে ওখানে লাগেনি তো? মাথা ব্যথা চোট লাগেনি তো? না না। পেটে বাচ্চা ঠিক আছে তো? মানে ছাড়া পাচ্ছ? হ্যাঁ। হ্যাঁ, সমস্যা হচ্ছে কিছু নাকি, বলো ডাক্তার, খুলে বলো। না, ছাড়া হচ্ছে। ঠিক আছে সব কিছু? তো থ্যাংক ইউ ডাক্তারবাবু, কোনো অসুবিধা ভয়ের কোনো কারণ নেই তো? না। থ্যাংক ইউ সো মাচ। আস্তে আস্তে ঠিক আছে, জল খান, জল খান। কী অবস্থা বলুন, আপনি আপনার সমস্যাটা কি? সমস্যা বলতে বাড়ির লোকজন সব
কেউ তো মেনে নেয়নি, মানে পালিয়ে যে বিয়ে করেছিলাম বলে হ্যাঁ, আমাকে বাড়িতে কেউ মেনে নেয়নি। মানে আপনি পালিয়ে গিয়ে বিয়ে করছিলেন, তো আপনাকে কেউ মেনে নেয়নি? আপনার আপনার বাড়ি আর ছেলেদের বাড়িতে কেউ মেনে নেয়নি? কেউ মেনে নেয়নি। তা আপনার কোথায় ছিলেন, কোথায় আপনার বাড়ি কোথায়? আমি তো তখন লোকের বাড়িতে ভাড়া করছিলাম, এখন কোথায় আছেন? অনেক কুড়িয়া করেছিলাম লোকের বাড়িতে। কি বলছে বুঝতে পারছেন? জোরে বললাম, কষ্ট হয়েছিল। ওখানে একটা যেখানে থাকতাম হ্যাঁ। সেখান থেকে পয়সা দিতে পারি না বলে বের করে দিল আচ্ছা, একটা লোকের মানে বাড়ি। আপনারা ভাড়া বাড়ি থাকতেন, তো সেখানে পয়সা দেবেন লোকের বাড়ি, একটা জায়গায় কুড়ে করে আছেন বিয়ে আপনারা করে বাড়িতে আছি। ছিলেন? তা এখনও সেখানে আছেন তো আপনি? হ্যাঁ, একা থাকি। একা থাকেন? হ্যাঁ, রান্না বান্না কে করে? আমি করি একা। আপনি করেন? রান্না সব কিছু করি। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, এই অবস্থায়, প্রেগনেন্ট অবস্থায় আজকে যে ইনার এত কষ্ট জীবনে, স্বামী ছেড়ে চলে গেছে, মা বাবাও দেখছে না, তো ইনি মানে কোনো দিকে যেতে পারছে না, ভালোবাসা করে বিয়ে করেছেন আপনি? আরে কী অবস্থা! আচ্ছা ঠিক আছে, আমি ডাক্তারবাবু বলেছে কোনো অসুবিধা নেই, আমি ওষুধ পানি যা যা লাগে আমি নিচ্ছি। তো এই সামান্য কিছু টাকা আছে, আপনি রাখেন, বুঝছেন? আমি চলেন, আপনি কোথায় থাকেন, আমি ভালো একটা ব্যবস্থা করে দিই, সেখানে চলেন। তো বন্ধুরা, এর দ্বিতীয় পার্ট আসবে, আপনারা দেখতে পাবেন। যদি আপনারা কমেন্ট করে জানান যে দ্বিতীয় পার্ট দেখতে চান, ওনাকে ব্যবস্থা কী করলাম না করলাম, তো দেখতে পাবেন। আপনি ঠেক দিয়ে বসেন, এখন ঠেক দিয়ে বসেন। তো এই সামান্য কিছু টাকা আছে, আপনি রাখেন তো। এই টাকাটা আপনি রাখেন, এতে কিছু টাকা আছে, এটা রাখেন, আপনারা রাখেন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? এই টাকাটা আপনি রাখেন, এই টাকাটা রাখেন আপনি, আমি নিয়ে আপনার বাড়ি যাচ্ছি। চলুন, আপনার বাড়ি কী কী লাগে আমি ওসমান নিচ্ছি। তো এই পরবর্তী পার্ট আপনি দেখতে পাবেন। এই টাকাটা দিলাম এই জন্য, অনেক পরবর্তী উনি ওনার কাজে লাগাতে পারবে। এবার আমি দেখছি, ওনার বাড়িতে যাব, বাড়িতে গিয়ে দেখবো কন্ডিশন কেমন। আর এখন যন্ত্রণা করছে বলছেন না? আচ্ছা, কথা বলতে পারছেন না, যন্ত্রণা করছে, তো ডাক্তারবাবু আরও দেখবে, এখানে থাকবো অনেকক্ষণ, তারপর ওনার জন্য যা যাবতীয় লাগে ওষুধ লাগে আমি তো কিনে নিয়ে যাবো। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা তো অনেক বড় হয়ে যাচ্ছে। তো আপনারা যদি ভিডিওটা দেখতে চান, পরবর্তী পার্ট দেখতে চান, এনাকে নিয়ে গিয়ে কোথায় গেলাম, কী অবস্থা, এখন বাচ্চাটার অবস্থা কী হবে বা কী হলো না হলো, পুরোটা তো আমি বুঝতে পারছি না। উনি জাস্ট ডাক্তারবাবু এসে চেক আপ করে গেছে, যে পড়ে গেছিলো, বাচ্চাটা কী অবস্থায় আছে না আছে সেটা আমরা দেখবো, ফটো করবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আছেন এতটাই। তো চলো আসি তাহলে। তো আপনারা ভিডিওতে দেখতে থাকুন, যারা এখনও সাবস্ক্রাইব করেন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, যাতে আমি এই বোনটির ভালোভাবে চিকিৎসা করাতে পারি বা ভালোভাবে ডেলিভারিটা হয়ে যায়, এটা আমরা চাবো। আমরা প্রে করবো, যারা দোয়া করবেন প্লিজ ওটার জন্য। তো আসতে পারবো না। তো এই ভিডিওটা অনেক বড় হয়ে গেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আছেন এতটাই। আর আপনারা কমেন্টে জানাবেন যে কী করবো না করবো, আমার মাথায় ঢুকছে না। এইরকম আমার সঙ্গে কোনো দিন হয়নি, এই জীবনের প্রথম আমি এই যে সত্যিকার আমার কান্না পেয়েছিল, তখন কথা বলতে পারছি না, জীবনে প্রথম এরকম আমার সাথে হয়েছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আছেন এতটাই। সকাল থেকে কিচ্ছু খানি না, ওইখানে আপনার মাথা ঘুরে গেছে, আপনি খান, খেয়ে দিয়ে তারপর একটু সুস্থ হলে আপনি বাড়ি যাবেন, ঠিক আছে? সুস্থ হলে আপনাকে বাড়ি নিয়ে আমি নিয়ে যাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। তো বন্ধুরা, ওনাকে নিয়ে এলাম যাতে খেতে, কিছু খাইনি সকাল থেকে, তো ওই জন্য সকাল থেকে কিছু খাবার নিচ্ছি এখান থেকে, নিয়ে কিছু খাস, খেয়ে নিয়ে ওনাকে নিয়ে যাওয়া হবে। তো চলো, নেওয়া হয়ে গেছে, তো ওনাকে ছাড়তে যাচ্ছি। উনি কোন পরিস্থিতি বা কেমন পরিস্থিতি থাকে তো আমরা দেখবো, ওখানে দেখে কিছু সহায়তা বা কিছু করার চেষ্টা করবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকে এতটাই, অনেক ভিডিওটা লং হয়ে